খালি গরু আছে, মানুষ নাই। এই তো ভালো হইছে, ইচ্ছা মতো খামু। পাশানিস না, পাশানিস না, আমি তোর পাশার কাছেই তো আইছি। তুই সরলে কেমন হইব? আরে আরে দুধ রে, পরে কষ্ট দিতেছি। কিছু মনে করিস না ভাই। এত খাওয়ার পরও এত ক্ষুধা? ও গরু, দুধ দে, দুধ দে, তোর দুটা পায়ে পড়ি, তুই না দিলে কম দেখামু। যত নাই সুযোগ লই। আরে বাড়ে না, কেমনে বাড়াইব? এইবারে মাছ দিলি ভালো না, খালি গরুরে গরুরে খাওয়ায় না, নিজেরা খালি দুধটি খায়, খালি নিজেরা খায়। হায় হায়, এখন কি হইব? আমার গুদা, আয় আয়, আমি কি করব? আয় আয়, ঘটনাটা ঘটলো কেমনে? মা তারাটা দিয়ে ঘুরি বুঝে দিব। যেমনি মিললে এমনি আসুক, আমার খাওন দিছে কথা, আমি খামু। খুদা গরু, লক্ষ্মী গরু, সোনার গরু, আর একটু দুধ দে, আরো খামু। তোর সব দুধ খেয়ে ফেলাইছি। না না না, তোর গরু দুধ খাইছি। তোর গরু দুধ খাইয়া আমি হই শক্তিবান, বলবান। এখন কার এমন সাহস আছে আমার ফুল বলুন আমার কাছ থেকে খাইলে নাই? ফুল বানু সারা বাঁচুম না, ফুল বানু এখন আমার। কি যাবি না? জারু লাগে না, আজ তোরে মাইরা মার না, তুলসি লাগে, তোকে বেতাও লাগে। ওই এটা একটা কাম করলা, বড় বারটা খালি করে দিলা। আসেন ভাই, আরে খান ভাই, এই যে খাঁটি দুধের মালাই, এমন জিনিস কোথাও পাইবেন না।
আমার সংসারটারে বাঁচায় রাখছস। মারে তোর যদি কিছু একটা হয়ে যায়। আমার কিছুই হবে না মা, ওই বদমাস রাজা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুই মনীষা, হক মাওলা, তুই মনীষা, হক মাওলা, হক মাওলা, হক মাওলা, হক মাওলা, হক মাওলা, হক মাওলা, তুই মনীষা, রূপবতী, গুণবতী, ফুলমতী, না না কোমলমতী নারী। ফকির বাবা, ওই খাদু আমার পিছনে পড়ছে। খাদু হারামজাদা, পিছও আছে সামনেও আছে। দেখি তোমার হাতটা, হাতটা এইটা না ওইটা। আচ্ছা ফকির বাবা, আমার মনের আশা কি পূর্ণ হইব? হইব তো, তোমার না হইছে না হইছে আমার হইয়া গেছে। ফকির বাবা, এই হাত রেখা আমার চোখে মুখে কি দেখতেছেন? বেশি বুঝে সেরা সুরত না দীক্ষা কিছু বলা যায় আর কইছি বাবা। আমি দাঁড়া, আমার মুখে বাদ পানি। কোথায় বাদ পানি? আমি তো ভালোবাসি। আমি গেছি গা, গেছি গিয়া কাপড় খুললাইছে। দাঁড়া, দাঁড়া নে, ধরতে পারলে জড়ার মারে দাঁড়া পাগল করে দেব। আমি তো এমন পাগল হয়ে গেছি গা, আমার মাথা ঠিক নাই, আমার মাথা ঠিক নাই, আমি পাগল হয়ে গেছি। মা ধরতে পারলে হারামি কুত্তা, পাগল ছাগল। দারুর বাড়ি দিয়া যা কইরা গুর্দা গায়ের চামড়া কাইটা কুইটা লবণ দিয়া খা। তোরে দেখলে পরাণ আমার বাকুম বুকুম করে, তোরে দেখলে পরাণ আমার বাকুম বুকুম করে। ও হইয়া কবে রে তুই যাবি আমার ঘরে? কুলি রে ও কুলি রে, চাল নাই চুলা নাই, নাই রে খানা কুড়ি, তোরে বিয়া করার আগে সিমু গলে তোরে। খাদু রে ও খাদু রে, আমার মতো জোয়ান তাগড়া এমন পোলা পাবি কই? আমার মতো জোয়ান তাগড়া এমন পোলা পাবি কই? গিরায় গিরায় গিট্টু দিমু ভাই কাছেমড়ি যাবি কই? হাত ভাঙা পা ভাঙা ছাড়াই দিমু হাতে, ঘুষ কইরা কথা কবি মাইয়া লোকের সাথে। তোরে দেখলে পরাণ আমার বাকুম বুকুম করে। ও হইয়া কবে রে তুই যাবি আমার ঘরে? কুলি রে ও কুলি রে, চাল নাই চুলা নাই, নাই রে খানা কুড়ি, তোরে বিয়া করার আগে সিমু গলে তোরে। খাদু রে ও খাদু রে,
কইরা নিমু আমার বাড়ি ফুলি তরে বিয়া কইরা নিমু আমার বাড়ি হালতা দিমু চুড়ি দিমু দিমু হাওয়াই শাড়ি বিয়ের আগে পুরুষ মানুষ মিঠা মিঠা কথা কয় বিয়ের পরে সেই পুরুষের লাথি গোতা সইতে হয় শোনো 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 পুলি গো ও পুলি তুমি আমার প্রাণ মন তুমি আমার জীবন শোনো 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 খাদু গো ও খাদু তুমি আমার প্রাণ মন তুমি আমার জীবন ও তুমি আমার জীবন জাদু রে জাদু পালায় না আমি কি দেখি ওরা কি দেখে কপাল রে সেলিম আর দেরি করিস না ভাই হেকিম কবিরাজ যা পারিস তাড়াতাড়ি নিয়ে আয় ও সত্যি সত্যি পাগল হয়ে গেছে যাচ্ছি ভাইয়া এত খাওয়া এত ক্ষুধা ক্ষুধা নেই খাওয়া নেই ক্ষুধা আছে খাওয়া আছে आपसे जो आता है वही हलाल होता है खाइए लो बाकी কথা পরে খাবো আমি তো খাবো আর কে খাবে যা বাবা বাতাস কর এত হজম হবে না তুই কি জল তোরা কর তুই বাতাস কর আরে রসগোল্লা রে আরে আমি রে খাবো না এটা ভালো না এটা খাবো না এটা ভালো লাগে না এটা স্বাদ নাই যে পায় নাই কি মজা কত খাওয়া এমন খাওয়া জীবনে দেখি নাই না খেলে মানুষ বাঁচে না আমি বাঁচবো আমি খাবো আমি বেশি করে খাবো যে পায় নাই এই স্বাদ পায় নাই আমি কেমনে খাইতেছি সবাই দেখতেছি আর যে না পাইতেছে সেই জ্বলে বুঝা মরতেছে জোর বাতাস কর নিঃশ্বাসে কষ্ট দমে দম এবার রুগী আনো তাড়াতাড়ি আমার কিছু হয়নি আমি ভালো আছি আমার কিছু হয়নি ফকির বাবা একটু ঝাড়ফুঁক করবে যা যা না চাচা আনেন ধরে আনেন এসো বৌমা বড় বউ যাও না বসো বলছি বসি ক্ষুধা টাকার ক্ষুধা মান সম্মানের ক্ষুধা হিংসা বিদ্বেষের ক্ষুধা রাগের ক্ষুধা জানা না জানার ক্ষুধা অনেক ধরনের ক্ষুধায় পাইছে ক্ষুধার জিনে ধরেছে মরিস চাষ কই হালাক বাত্তি শুকনা মরিচের দুয়া কানে গেছে আবার কি উল্টাছ করতাছ আগে কাম হইব না ঢং মাংস হইব না হয়তো কেমন আগ করছে কারে হইবা কারে ধরবা শয়তান কান্দে বসে নামাইয়া দামু এমনি দামু না পেটের ক্ষুধা আমার পেটের ক্ষুধা মিটাইয়া দামু তোমার বাড়ি মিটাইয়া করে দামু আরে কি হাই হাই করে কান্দ জোরে কান্দ মানুষের শুনলো কেউ তোমার তো লজ্জা শরম নাই তুমি তো ওই পদের না হ্যাঁ সর্বাঙ্গে ক্ষুধার দিন ছাতা পিটা করে বিদায় করলাম যা ওকে নিয়ে যা যা ক্লান্ত হয়েছি বিশ্রামের প্রয়োজন কি ব্যাপার তোমার লাজ শরম কি কিছুই নেই বলে এত সব অত্যাচার অপমান সহ্য করে এ বাড়ি থেকে পড়ে থাকে কি যাতা বলছো কি মুখের উপর কথা দাসীবান্দির এত বড় সাহস এই নাও যাও এই কুড়াল দিয়ে কাঠ পেড়ে আনো যাও রান্না বান্না করতে হবে যাও
যাচ্ছি যাচ্ছি। হারামজাদি, জানি না তুই কে, কিন্তু সেলিমের বউয়ের পক্ষ হয়ে আমার উপর যে বদলা তুই নিচ্ছিস, এর বদলা আমি নেবই। আমি তোকে বিষ খাইয়ে মারবো। বেদানার নির্ঘাত মাথা খারাপ হয়েছে। সাথী সাথী সাথী, এমন কড়া বিষ মিশিয়ে দিয়েছি, এক ঢোক খেলেই হয়, সোনার বরণ দেহ নিমিশেই কালো হয়ে যাবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, চলো আমার সঙ্গে। তা কি করে সম্ভব? এই সংসারের সুখ শান্তির সঙ্গে আঞ্জুমানের বেঁচে থাকার পরিবেশ সৃষ্টি করতে হবে। তাছাড়া নাগপঞ্চমীর রাত তো এখনো অনেক বাকি। সে আমি জানি, কিন্তু কি করব বলো, তোমার বিরহ যে বড়ই কঠিন। আর মাত্র কদিন লক্ষ্মী, চোখের পলকে চলে যাবে। তুমি যাও সাথী, কেউ এসে পড়লে বিপদ হয়ে যাবে। ছোট, এখন কি হবে সাথী? এই ছোট, ছোট, কয়দিনে কেমন শুকিয়ে গেছিস। নে, দুধটুকু খেয়ে নে, খেয়ে নে। আমি যাই, হ্যাঁ? সাপ? কই সাপ? কোথায় সাপ? এই নিচে, আমি সাপ দেখেছি। চুপ! আর একটা কথা বললে তোর ঠোঁট আমি সেলাই করে দেবো। এতদিন ছোট বৌমাকে তাড়াবার জন্য বিভিন্ন ফন্দি খুঁজেছিস, কোনো পথ না পেয়ে তার ঘরে এখন সাপের ভয় দেখাচ্ছিস। ওগো, বিশ্বাস করো, তোমার পায়ে পড়ি, আমার মনে কোনো কুমতলব নেই। সত্যি, আমি নিজের চোখে সাপ দেখেছি। এত করে বেদানা যখন বলছে, নিশ্চয়ই কোনো লুকানো গর্ত আছে। তুমি কোনো সাপুরে এনে দেখাও। তুমিও কি ওর সাথে পাগল হলে বড় বউ? না, মানে পুরনো আমলের বাড়ি তো, সাপটাপ তো থাকতেও পারে। তাছাড়া আগেও একদিন সাপ সাপ বলে চিৎকার করছিল, একজন সাপুরে এনে দেখাতে দোষ কি? সবার সন্দেহই দূর হবে। তুমিও যখন বলছো, ঠিক আছে, সেলিম, একজন ওঝার ব্যবস্থা কর। আমি নাগিনীর গন্ধ পাচ্ছি। কি বলছো সর্দার? তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এই মুহূর্তে দেখতে পারবেন। খবরদার, কেউ নড়বেন না, কেউ কথা বলবেন না। আজ নাগিনীকে পরাজয় স্বীকার করতেই হবে, ধরা তাকে দিতেই হবে। আজ পূর্ণ হবে আমার সাধনা।
পারলাম না বাবা, পারলাম না, পারলাম না আমি তোমার কথা রক্ষা করতে, পারলাম না এই নাগ নাগনিকে ধরতে, কিন্তু আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই যুদ্ধ আমি চালিয়েই যাব, এবং এবং ইচ্ছাধারী নাগ নাগনি তোদেরকে আমি ধরেই ছাড়বো ইনশাআল্লাহ। এতদিন এত করে বলেছি, কেউ তো আমাকে পাত্তা দেওনি, এখন পাগল আমাকে বলে কিনা পাগল, এখন এখন হলো। ওগো, ওই নাগিনী আঞ্জুমানের বেশে আমাদের বাড়িতে ছিল। তাহলে আমার আঞ্জুমান কোথায়? আঞ্জুমান, আঞ্জুমান কোথায় গেল? আঞ্জুমান, আঞ্জুমান কোথায়? আঞ্জুমান, আঞ্জুমান। ধৈর্যহীন মানব সন্তান নিজের বিপর্যয় নিজেই ডেকে আনে। এখন ওদের দুজনের মিলনের পথ বলে দিন। নতুন মেহমানের স্বামী এখন কংসপুরীর জঙ্গলে, তাকে খুঁজতে খুঁজতে আসছে। একটু পরেই হয়তো নতুন মেহমান তার স্বামীকে খুঁজে পাবে, মৃত্যু হবে ওর স্বামীর, কলঙ্ক হবে আমাদের। এখন আমি কি করব নাগদেবী, বলে দিন, বলে দিন। নতুন মেহমানের স্পর্শে তার স্বামীর মৃত্যু হবে, তারপর তাকে বিষমুক্ত করার পরও সারা জীবন স্বামী স্ত্রীকে ভুল বুঝবে। অতএব এখন একমাত্র উপায় ওর স্বামীকে দংশন করা। দংশন করা? আমার আঞ্জুমান, আঞ্জুমান না, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। পারুল, জলদি এসো। মধু, মধু, আঞ্জুমান, আঞ্জুমান। আঞ্জুমান, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আঞ্জুমান। সেলিম, না সেলিম, কথা বলো সেলিম, কি হয়েছে তোমার? এ কি তোমার সর্বনাশ হলো সেলিম? কথা বলো সেলিম। আঞ্জুমান, হ্যাঁ বোন, আমার স্বামীকে সাপে দংশন করেছে। সাথী, তাহলে কি তুমি দংশন করেছো? কি দোষ করেছে সেলিম? কি দোষ করেছে আঞ্জুমান? কেন তুমি সেলিমকে দংশন করলে? কেন তুমি আঞ্জুমানকে বিধবা করলে? বলো সাথী, বলো। কথা বলছো না কেন? কথা বলো সাথী, চুপ করে থেকো না, জবাব দাও। আমি যা করেছি
নাগদেবীর আদেশই করেছি। হুজুর, প্রতি বছরই তো আপনি শিকারে আসেন, আর জনগণকে বলেন রাজকুমারী আঞ্জুমানকে খুঁজতে যাচ্ছেন। জনগণকে আর কত ধোঁকা দেবেন? শিকার, আমার সারা জীবনের শিকার পেয়েছি। সুন্দরী, সেদিন আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছিলে, আজ তোমার রেহাই নেই, এই চুলমৎকার হাত থেকে রেহাই নেই। সাথী, পত্নী সঙ্গীর তোরা কে কোথায় আছিস? ছুটি আয়, ছুটি আয়, তোদের রাজা রানী বিপদে পড়েছে। সময় যে বয়ে গেল বোন, আমার মন বলছে নাগিনী নিশ্চয়ই আসবে, আমার স্বামীকে সুস্থ করে তুলবে। আমার সেলিম খুব ভালো হয়ে গেছে। হুমায়ুনগড় রাজ্যের খুনি শয়তান রাজা তোমাদের বোন নাগিনীকে ধরে নিয়ে গেছে। মধু, সেলিম, আমরা তাকে উদ্ধার করবই। আজ আমার বশ্যতা তোকে স্বীকার করতেই হবে। না, আমার জীবন গেলেও না। তোর পরিচয় আমি পেয়েছি, তুই আমার বশ্যতা স্বীকার করলে আমি হব সবচেয়ে ধনী আর শক্তিশালী রাজা। সেই স্বাদ তোর কখনো পূরণ হবে না শয়তান। খামোশ! অত্যাচারী খুনি রাজা, আমার জীবন যাবে, তবু আমি তোর বশ্যতা স্বীকার করব না। তুই বেঈমান, বিশ্বাসঘাতক। নাগ জাতির অনেক গল্প শুনেছিস, কিন্তু আক্রোশ দেখিসনি। এবার দেখ আমার আক্রোশ। তোদের মরণ কাঠি, এই বশীকরণ তাবিজ আমার গলায় ঝুলছে। তোদের হাতে আমার মরণ হবে না। তবে মৃত্যুর জন্য প্রস্তুত হ জুলমত খান।
আঞ্জুমান, ওই খুনি শয়তান তোর পিতা মাতাকে নিষ্ঠুর ভাবে আগুনে পুড়ে হত্যা করেছিল। হারামখোর, তোর কারণে দীর্ঘ বছর আমি আমার সাথীর মুখ দেখতে পাইনি। তুই আমার মা বাবাকে হত্যা করে এই হুমায়ুনগড়ের এই রাজদরবার, এই সিংহাসন দখল করে অবৈধ রাজা সেজে বসে আছিস। তুই আঞ্জুমানকে এতিম করেছিস, তুই আমাদের নাগপুরীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেছিস। সাথী, সাথী, প্রিয় সভাসদ বৃন্দ, আমার স্বামী সেলিমকে এই রাজ্যের শাহেনশাহ হিসেবে ঘোষণা করছি। শাহেনশাহ সেলিম জিন্দাবাদ! শাহেনশাহ সেলিম জিন্দাবাদ! শাহেনশাহ সেলিম জিন্দাবাদ! বোন, আজ আমাদের ঋণ কিছুটা শোধ হলো। এবার আমাদের বিদায়ের পালা। তোমরা যে প্রেমের আদর্শ রেখে গেলে, দোয়া করো বোন, আমরা যেন তা অনুসরণ করতে পারি। হ্যাঁ, তোমাদের মতো প্রেম যেন আমাদের মাঝেও বিরাজমান থাকে। মনে রেখো, প্রেমী সুখ, প্রেমী শান্তি, প্রেমী স্বর্গ। প্রতি পূর্ণিমার রাতে এসে আমরা তোমাদের সাথে দেখা করে যাব। বিদায় বন্ধু। ক্ষুধা লাগে নাই? সুখের মিলনের খাওয়ান খাইবেন না? যান, খাইয়া আবার আসেন, আমিও যাই, বড় ক্ষুধা।